চিঠিতে জলজান্ত রোগীকে মৃত বানালো খোদ মেডিকেল কাউন্সিল। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানিয়েছিল রোগীর পরিবার, কিন্তু এক বালতি দুধে এক ফোঁটা চোনা। জ্যান্ত রোগীকে মৃত উল্লেখ করে চিকিৎসকদের শোকজ করে চিঠি দেয় কাউন্সিল। ভুল শোধরাতে গিয়ে আরো এক মহাভুল। চিঠির বয়ানে জ্যান্ত রোগী হয়ে গেল মৃত। কয়েক মাস আগের ঘটনা। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইউটেরাসে অস্ত্রোপচার হয় বছর 40-এর মনীষা চক্রবর্তীর। অভিযোগ, ইউটেরাস বাদ দিতে গিয়ে ইউরিনারি ট্র্যাক কেটে ফেলেন চিকিৎসক। 3 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এবার মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হয় রোগীর পরিবার। 3 চিকিৎসককে চিঠিও পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল। চিঠির কপি হাতে আসে রোগীর পরিবারেও। চিঠি দেখে চোখ ছানা ভরা রোগী ও তার স্বামীর। চিঠিতে মনীষা চৌধুরী ও তার স্বামী দেবাশিস চৌধুরী দুজনকেই মৃত বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেবাশিস চক্রবর্তী যে অভিযোগ আমাদের জানিয়েছেন তাতে দেখা যাচ্ছে আপনাদের চিকিৎসার কারণেই তার এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আপনারা এর কারণ জানান। নিজেদের চিকিৎসাগত যোগ্যতার নথি এবং তার শংসাপত্রের প্রতিলিপি 15 দিনের মধ্যে আমাদের পাঠান। কপি দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এ তো বেঁচে আছে, আমার সঙ্গে সংসার করছে, সে মরল কখন? তারপরে যখন আবার সেও মরলাম, আমাকেও মেরেছে, কিন্তু দুটোই কিন্তু হিজ লেগেছেন, হার নেই। ওরা বোধহয় কাগজটা ভালো করে পড়েইনি, আমার যে অ্যাপ্লিকেশনটা ওরা তো আগে পড়বে। ওরা না পড়েই ওরা কি সুন্দর বলে দিয়েছে যে মানে আমিও মারা গেছি, মনীষা চক্রবর্তীও মারা গেছেন, মনীষা চক্রবর্তীর হাজবেন্ড তিনিও মারা গেছেন। চিঠি পেয়ে হতবাক রোগীর পরিবার। জীবিত লোককে মৃত দেখানো হয়েছে মেডিকেল কাউন্সিলের শোকজ লেটারে। কি করা যায় এই ভাবতে ভাবতেই কেটে যায় একটা মাস। 1 মাস পর চিকিৎসকদের কাছে আসে মেডিকেল কাউন্সিলের আরো একটি চিঠি। সেই চিঠির কপিও আসে রোগীর পরিবারের কাছে। সেখানে মেডিকেল কাউন্সিলের তরফে ভুল স্বীকার করা হয়। তাতে লেখা হয়েছে, ভুলবশত দেবাশিস চক্রবর্তীর স্ত্রীকে মৃত উল্লেখ করা হয়েছে। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি। বেশ কিছুদিন পরে নিজেরা রিয়েলাইজ করতে পারে মনে হয়, বা ভালো করে আবার পড়ে, তখন আবার ওরা লেখে যে আমাদের ভুল হয়ে গেছে, যে না পেশেন্ট মারা যায়নি বা কেউই মারা যায়নি, উনি যথারীতি ভালোভাবেই বেঁচে আছেন। ভগবানকে আমরা প্রার্থনা করছি যে উনি আগামী দিনও ভালোভাবেই বেঁচে থাকুন। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।